অতিমাত্রায় মেসি নির্ভরতা পরের ম্যাচগুলোতে ভোগানোর সম্ভাবনা আছে, কিন্তু সর্বকালের সেরাতে তো রোনালদো মেসির সাথে আছে, এটা আমি আজকে প্রথম শুনলাম। মেসির সাথে তুলনা হচ্ছে পেলে, ম্যারাডোনার। এখনো পর্যন্ত আর্জেন্টিনা ভালো খেলছে, কোপা বার্তে খুবই শক্তিশালী টিম, বিশেষ করে তাদের ডিফেন্সিভ আপনি দেখতে পাচ্ছেন যে খুবই কড়া। তো আশা করতেছি সেকেন্ড হাফে আরো অন্তত একটি গোল হবে, 2-0 গোলে জেতার সম্ভাবনা আছে। এর বিষয় হলে তো ভালোই, তবে আর্জেন্টিনার বাকি স্ট্রাইকাররা যেন গোল পায় সে প্রার্থনা করতেছে। মানে অতিমাত্রায় মেসি নির্ভরতা পরের ম্যাচগুলোতে ভোগানোর সম্ভাবনা আছে। আশা করতেছে 2-0 গোলে জিতবে বা তারও বিষয় হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সামগ্রিক জায়গা, এখানে যে কোনো উৎসবে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না, যে কোনো উৎসবে এখানে উৎসব, আনন্দ, বেদনা সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সকলের, এটিকে ডিফারেন্সিয়েট করা উচিত না। তাও বিশ্ববিদ্যালয় একটি সিদ্ধান্ত নিয়েছে। ওকে, এখন তো বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা ভালো ম্যানেজমেন্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আর এর বাইরে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা খুব কম বাইরে। আমি মনে করি মেয়ে শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা এটি একটু ভালো সিদ্ধান্ত। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 5টি স্পটে খেলা দেখাচ্ছে এবং মেয়েদের জন্য আলাদা বসার জায়গা ব্যবস্থা করার পরে আসলে প্রায় নিয়ন্ত্রণে এসেছে। মেয়েদের বাইরে হলে দেখা যায় একটা অপ্রীতিকর ঘটনা, ভালো মন্দ মিলিয়ে আসলে মানুষ, তো সেটি মোটামুটি আমরা করতে পারছি এখনো পর্যন্ত। সকলের সহযোগিতা লাগবে, গণমাধ্যম সকলের, তাহলে পুরো শেষ পর্যন্ত ছাত্রদল এটি করতে সক্ষম হবে সকলের সহযোগিতা। আমি তো একটু ফ্রান্সকে ভয় পাচ্ছি। ফ্রান্স খুবই শক্তিশালী দল আমার দৃষ্টিতে, এমবাপ্পে খুবই শক্তিশালী, বিশেষ করে বিশ্বকাপ মঞ্চে খুবই শক্তিশালী। তো ভালো, পর্তুগাল সে অর্থে শক্তিশালী মনে হচ্ছে না আমার কাছে, তাও যদি যাই তাও ভালো। আর আর্জেন্টিনা তো বিশ্বকাপ জিততেই হবে, জিতলে সব দলকে হারাইতে হবে, এর বিকল্প নাই। এই ডিবেটটা এখনো নাই, মেসির সাথে রোনালদোর তুলনা শুধু এমনি, কিন্তু সর্বকালের সেরাতে তো রোনালদো মেসির সাথে আছে, এটা আমি আজকে প্রথম শুনলাম। মেসির সাথে তুলনা হচ্ছে পেলে, ম্যারাডোনার। আমি আজকে প্রথম শুনলাম যে সর্বকালের সেরাতে ক্রিস্টিয়ানো ও রোনালদো আছে। যাও দেখা যাক, আল্লাহ ভরসা।